আসসালামু আলাইকুম। আম, গতকালকে থেকে একটা সাকিব আল হাসানের পেজে একটা ভিডিও আপলোড হওয়ার পর থেকে একটা কথা নিয়ে আহ, তোলপাড় শুরু হয়ে গেছে যে সাকিব আল হাসান অনেক বেট জুয়ার বিজ্ঞাপন দিছে। ভাই, সাকিব আল হাসান শুধু একাই দিছে, আর কেউ দেয় নাই? দেখেন, এই বিজ্ঞাপন আরো 2 থেকে 3 বছর আগে থেকে হইতেছে। হরভজন সিং, সুরেশ রায়না, এরপরে আপনার ডিজে ব্রাভো, কায়রন পুল্লাট, আরও এরকম বেশ কয়েকজন আহ, তারকা প্লেয়াররা এটার বিজ্ঞাপন দিছে। কই তাদের নিয়ে তো কোনো কোথাও দেখলাম না কেউ কোনো নিউজ করলো। তাহলে শুধু শুধু কেন সাকিব আল হাসান একটা, হ্যাঁ অবশ্যই সে মুসলিম, সে হিসেবে তার ওটা করা উচিত হয় নাই, কিন্তু আইসিসি তো এইসব বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না কেন? আইসিসি এইসব প্ল্যাটফর্ম বন্ধ করে দিক, তা তো দেয় না। এরা অনেক অনেক লিগের স্পন্সর হয়ে কাজ করে তারা। মেবি গ্লোবাল টি-20-তে তারা স্পন্সর ছিল। এরপর এরকম বেশ কয়েক ইসে আবুধাবি টি10, এখানে তারা পুরো মৌসুম স্পন্সর থাকে। সব কিছু বন্ধ করে দেওয়া হোক, তা তো পারবে না আইসিসি। এখন সাকিব আল হাসান একটা বিজ্ঞাপন দিছে, এই নিয়ে কত কিছু ভাই হয়ে যাইতেছে মিডিয়ায়। আমি জানি, যদিও আমি ওইরকম অত বড় কন্টেন্ট ক্রিয়েটর না যে আমাকে সবাই আমার ভিডিও হিউজ মানুষ দেখবে বা আমাকে মানুষ মানে কিছু বলবে, বাট কেউ যদি কমেন্টে নাও বলে তাও মানুষ মুখে বলবে যে সাকিবের দালাল, সাকিবকে ডিপেন্ড করতেছে ভাই, এই কথা বলবে। যদি কেউ ভাবেন যে হ্যাঁ আমি সাকিবকে ডিপেন্ড করতেছি, ওয়েল করছি, সাকিব আল হাসানকে ডিপেন্ড করতেছে এই কথা যদি কেউ মনে করে যে হ্যাঁ করছি, হ্যাঁ করছি আমি। কিন্তু একটা কথা কি ভাই, আপনাকে বাস্তবতা দেখতে হবে আদৌ কি চলতেছে ওয়ার্ল্ড ক্রিকেটে। এই বিজ্ঞাপনটা কি সাকিব আল হাসান একাই দিছে নাকি আরও কেউ দিছে? ইভেন ভাই দেখেন, অনেক ওয়েবসাইটে বাংলাদেশের বা বিশ্বের অনেক প্লেয়ারেরই ছবি শো করে বিজ্ঞাপন করা হয়। আপনার কি মনে হয় ওই প্লেয়ার জানে না? আপনার ছবি একটা জুয়ার ওয়েবসাইটে শো করে বিজ্ঞাপন, মানে অনলাইনে, যেমন কেরেক্সে আপনার মনে করেন যে মেহেদী হাসান মিরাজের, তাসকিন আহমেদের বা অনেক প্লেয়ারেরই ছবি শো করে বিজ্ঞাপন আসে বেটের। এরা কি জানে না? অবশ্যই জানে। তারা তো কোনো অ্যাকশন নেয় না। নেয় না কিসের জন্য সেটা তারাই ভালো জানে, ওই সব বিষয়ে নাই কথা বলি। তো ভাই, যেখানে বড় বড় তারকা সেলিব্রিটি ক্রিকেটাররা বিজ্ঞাপন দিছে, কই ইন্ডিয়া ক্রিকেট তো কখনোই তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। শিকার ধাওয়ান, শিকার ভাই কেরেক্সে, আমি খেলার আপডেট দেখি কেরেক্সে, তো কেরেক্সে ও বাজি ধরা যায় সম্ভবত। ওই আকাশ চোপড়া নামে একটা ফেসবুক পেজ আছে, ওনার ভিডিওতে বিজ্ঞাপন অ্যাড দেখা যায়। তো কেরেক্সে শিকার ধাওয়ানের ডাইরেক্ট সিগনেচার দেওয়া ভাই। শিকার ধাওয়ান তো ভারতের ভালো একজন সুপারস্টার মোটামুটি, তার সিগনেচার করা কেরেক্সে ভাই। কই আজ পর্যন্ত তো কোনো নিউজ দেখলাম না শিকার ধাওয়ানকে বিসিসিআই কোনো কোনো পানিশমেন্ট দিছে বা কোনো এরকম কোনো কিছু দেখলাম না, বা কোনো নিউজও দেখলাম না। আমি আনন্দবাজার ফলো করি, ভারতের বেশ কয়েকটা আমি গণমাধ্যম ফলো করি, কই কোথাও তো কোনো অ্যাকশন নিতে দেখলাম না। শুধু যত যা নিয়ম আছে সব বাংলাদেশে ভাই, যত নিয়ম আছে পৃথিবীর সব বাংলাদেশে আমার কাছে মনে হয়। অন্য অন্য দেশেও আছে কিন্তু এরকম নিয়ম নাই।
নাইলে এত বড় বড় প্লেয়াররা তারা বিজ্ঞাপন দেয়, তাদের কিছু হয় না। সাকিব আল হাসান একটা বিজ্ঞাপন দিছে, তাতেই অনেক কিছু হয়ে গেছে, সাকিব এই সাকিব ওই। আরে ভাই সাকিবটা তো ডাকে, সাকিবের যোগ্যতা আছে। আপনার যোগ্যতা আছে? আপনার যোগ্যতা থাকলে আপনারা ডাকতো, আর আপনি যদি ডাকতো আপনি কি থাকতেন? আপনি কি যাইতেন না? অনেকে বলবে যে আমরা ডাকলেও যাইতাম না, আসলে আপনি তো ওই পর্যন্ত যাইতেই পারেন না ভাই। সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন। আর বাংলাদেশের তো কোনো অপশনেই সাকিব আল হাসানকে রাখতেছে না কেউ। রাখতেছে? রাখতেছে না তো। মিথ্যা অজুহাত দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে তাকে বাদ দিছে, মিথ্যা অপবাদ। যে তার সে শুধু মানে না, সরি, ফলস অপবাদ দিছে যে শুধু ব্যাটার সাকিবকে খেলাবো না। আরে ভাই ব্যাটার সাকিবকে খেলাবেন না ভাই, সাকিবের চেয়ে ভালো পারফর্ম করছে যাকে নিয়েছেন ভাই। আমি যদি 100 বছর পরে যদি আমার পৃথিবীতে যাই কখনো ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়, 100 বছর পরেও আমি এই প্রশ্নাবলীর কাছাকাছি মানে প্রশ্ন আমি তুলবো ভাই। এটা আমার প্রতিজ্ঞা ভাই। তো যাই হোক ভাই, কাদা ছুড়াছুড়ি আপনারা বন্ধ করি ভাই। এটা ওয়ার্ল্ড ক্রিকেটে হয়ে আসতেছে, এটা নতুন কিছু না। বাংলাদেশ সাকিব আল হাসান করছে তাই নতুন। অনেকে প্রসঙ্গ টানতে পারেন যে বেটু নিউজ বেটু ইন্ডিয়ানারের সাথে যে করছিল, সাকিব আল হাসান চুক্তি করছিল, এই নিয়ে অনেক তুলকালাম হয়ে গেছিল। এরপরে আর একটা জুয়ারের প্রস্তাব, আগারওয়াল নামে কোনো একটা ব্যক্তির আর জুয়ার প্রস্তাব পাইছিল, তখন তুলকালাম হয়ে গেছিলো। ইভেন সাকিব আল হাসান 2 বছরের নিষেধাজ্ঞা পাইছিল, তার দোষ স্বীকার করায় সে তার 1 বছর আইসি মুকুব করছিল। এটা তো ওইরকম না ভাই। এই বিজ্ঞাপন মোটামুটি সবাই করতেছে। ইভেন বাংলাদেশের যে বিপিএল হয় ওইখানেও ওপেনে বা তলে তলেও কিন্তু জুয়ার অ্যাড চলে। এটা চলে, এটা নিউজ হয় ভাই, অনলাইনে নিউজ হয় এইসব। কই তখন ওইরকমভাবে তো কেউ নিউজ করে না, নাকি মানুষটা সাকিব আল হাসান বলেই এত নিউজ। ভাই প্লিজ দয়া করে কেউ পিছনে পড়া বন্ধ করেন। দেখেন সাকিব যখন বাংলাদেশের হয়ে খেলে তখন এইসব কর্মকাণ্ড করে কিনা, তখন আমরা কথা বলতে পারি ভাই। এখন সে বাংলাদেশে নাই, বাংলাদেশের বোর্ডের অধীনে নাই, এখন আমরা এইসব কথা আমাদের বলা মনে হয় না উচিত হবে, ঠিক আছে? কারণ এইসব ওয়ার্ল্ড ক্রিকেট হয়ে আসতেছে। হয়তো বা এরকম হতে পারে যে সে যেই সব দলে খেলবে ওই দলের, যেমন বাংলা টাইগার্সের স্পন্সার অনেস্টবেট, তো দেখা যাচ্ছে বাংলা টাইগার্সের স্বার্থেই সে অনেস্টবেটের বিজ্ঞাপনটা করতে বাধ্য হয়েছে, এরকম তো হতে পারে। যাই হোক দর্শক, ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যাতে সকল মুহূর্তের সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ সবাইকে।